হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে দেখতে পাচ্ছেন এটা হলো আমার আম্মুর কুমড়ো গাছ। খুব সুন্দর একটা কুমড়ো ধরে আছে। আসলে গ্রামে যদি এরকম বাড়ির আশেপাশে সবজি গাছ করা হয় তাহলে সবজির চিন্তা কম করতে হয়। আর এখন সবজির যে দাম, বাবা, আকাশ ছোঁয়া দাম, গ্রামের মানুষ অনেক সুবিধাই পায়। এটা দেখছেন, এটা হলো আমাদের বাড়ির সামনের সাইড। আর এইটা হলো আমার চাচুদের বাড়ি। আর এটা হলো আমাদের বাড়ি। তো আমার আব্বু এই বয়সে এসে আবার নতুন করে আলাদা বাড়ি করছে। তার কিন্তু ছেলে একটাই, তারপরে করতে হচ্ছে। আসলে সব কিছু ভাগ্য, আমি এগুলো নিয়ে তেমন কিছু বলতে চাই না। তো আব্বু অনেক পরিশ্রম করছে, অনেক কষ্ট করছে। আমরা দুই বোনও একটু যতটুকু পারছি সাপোর্ট করছি, কারণ আব্বুর একার পক্ষে সম্ভব না। তো আসলে শুধু ছেলে একটা হলেই যে একসাথে থাকা যায় এটা কথা না। চেষ্টা করেছে অনেক একসাথে থাকার জন্য, বাট কিছু করার নেই। পরিস্থিতি আসলে মানুষকে অনেক কিছু পাল্টে দেয়। আকাশে অনেক মেঘ আছে, পরিবেশটা দেখতে অনেক সুন্দর লাগছে। আর এই যে এটা দেখেন, এটা হলো ছোট্ট হাউস। দুইটা মানুষ যেহেতু আমার আব্বু আর আম্মু, তাই হাউসটা ছোট করে করা হয়েছে। ছোট বললেও খুব একটা ছোট না, কেননা এটার গভীরতা অনেক বেশি আছে। এটা প্রায় ৮-৯ ফিটের মতো। এদিকে আমার ভাইও, সেও কিন্তু রাজমিস্ত্রি কাজ করে, তাই সেও কাজ করছে আমার আব্বুর বাড়ি করার। সামনের সাইডে তেমন একটা জায়গা নেই, তাই হাউসটা বাড়ির ভিতরেই করা হয়েছে। ভিতরে করে ছাদ পেরে একদম প্লাস্টার করে দেওয়া হবে, তাই কোনো প্রবলেম হবে না। আমাদের এই ছোট্ট বাড়ি করতে দুইটা রুম, একটা হাউস, টয়লেট, গোসলখানা, পুরোটাই কমপ্লিট করতে 2 লক্ষ টাকার মতো লাগছে। আসলে এখন প্রতিটা জিনিসের এত দাম, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা যখন একদম ছোট ছিলাম তখন আমার আব্বু ফার্স্ট ইটের বাড়ি করেছিল। তখন আমাদের আশেপাশে কারো ইটের বাড়ি ছিল না, আমাদের বাড়ি ফার্স্ট ছিল। কিন্তু এখন আসলে ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই বাড়িতে নিজেরই হয়তো থাকা হচ্ছে না। অবশ্য একটা রুম নিচ্ছে, আর এই যে এখানে একটা রুম হবে। আমাদের এখানে কিন্তু সামনে খোলামেলা হওয়ার জন্য খুবই সুন্দর বাতাস লাগে। বাড়ির সামনে পুকুর আর একদম খোলা মাঠ, তাই অনেক বাতাস লাগে। কোনো জায়গাতে বাতাস না লাগলেও আমাদের বাসার সামনে একদম প্রকৃতির ঠান্ডা বাতাস সবসময় থাকে। আর ওই যে জমিটা দেখছেন, ওখানে ধান লাগানো হচ্ছে, ওখানে আমাদেরই ধান লাগানো হচ্ছে। অনেক দিন আগেই কিন্তু কাজটা শেষ হয়ে যেত, বাড়িটা হয়ে যেত, যেহেতু ছোট করে করা। কিন্তু মাঝখানে বর্ষাকালের জন্য অনেক বৃষ্টি হয়েছে, তাই 1 মাসের মতো কাজ স্থগিত ছিল। এপাশে এই বাঁশ দিয়ে চাটাই বানানো হচ্ছে, কেননা এর উপর দাঁড়িয়ে আর কি ইটটা গাঁথা হবে। মিস্ত্রি আমার আব্বু আর আমার ভাই, এই 3 জন মিলেই কাজ করছে। যেহেতু টাকা পয়সা কম আর সামর্থ্য কম, তাই সেরকম অতিরিক্ত লোকজন নেওয়া হয়নি। তো আমার আব্বুর এই ছোট্ট বাড়িটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাবেন। বাড়িটা যখন কমপ্লিট হয়ে যাব তারও আমি ফাইনাল লুক আপনাদের দেখাবো। আমাদের 2 বোনের ভাই, ছোট ভাই, অনেক আদরের ভাই, অনেক ভালোবাসি তাকে। আমরা সবাই, আমাদের ভিতরে অনেক ভালো বন্ডিং ছিল, বাট কোনো একটা কারণে সব কিছু আলাদা হয়ে যাচ্ছে। দেখেন ঘরের এই সাইডটা অনেকটাই উঠে গেছে, হয়তো আর 4-5 দিন কাজ করলে একদম ঢালাই ঢালাই পর্যন্ত হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইম চলে আসবো আরও নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।